আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটা কার্টুনের সেটিং নিয়ে চলে আসলাম। এটা হলো অ্যালবিয়ন কোম্পানির। দেখতে পাচ্ছেন আমরা লেখাগুলো একটু ছোট ছিল কোম্পানির, আমরা একটু বড় করে নিচ্ছি। আর যেগুলা আমাদের কাজগুলো একটু পাট করে নিতে হবে, আমাদের ফ্লাশ কাটিংয়ের জন্য বাড়তি দিতে হবে। তো আমরা এখন এগুলো আনগ্রুপ করে নিচ্ছি। দেখুন, এখন আমরা প্রত্যেকটা কাজ থেকে আমরা এগুলো একটু বাড়তি দিয়ে আমরা মার্কস করে রাখবো, ঠিক আছে? তো এই যে আলাদা করতেছি, দেখেন প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা করে বাড়তি দিয়ে তারপরে আমরা মার্কস করে এগুলা কেটে রাখবো। যে প্রত্যেকটা এভাবে আনগ্রুপ করে আবার গ্রুপ করে নিলাম। আমরা এখন একটু ফাঁকা করে নিব, যে ফাঁকা করে নিচ্ছি দেখেন। তো ফাঁকা করে নেওয়ার কারণটা হলো আমাদের বাড়তি কতটুকু হচ্ছে আমরা এটা দেখতে পারবো। তারপর আমরা যে কালো লাইনটা আছে এটাকে আমরা আলাদা করে নিব। এটা সব গ্রুপ হয়ে গেছিলো, এটাকে আমরা আলাদা করে নিচ্ছি কাজের সুবিধার্থে। আলাদা না করলে এটা মার্কস করা যাবে না। তো আমরা হাইড করে তারপরে এগুলোকে একবারে উঠিয়ে কাট পেস্ট করে দিব। দেখুন যে এখন আমরা কাট পেস্ট করব। তো হ্যাঁ, যে কাট পেস্ট করে আমরা এটাকে Ctrl+2 দিয়ে লক করে রাখবো, ঠিক আছে? তো এখন দেখেন আমরা ওই যে নিচে একটা স্কিন কালার আছে, স্কিন কালারটা বাড়তি দিয়ে দিব। এটা স্কিন কালারটা আমরা কীভাবে ধরলাম, এটা ডিরেক্ট টুল দিয়ে অলটা ধরে ডাবল ক্লিক করে এটাকে সমস্যা সিলেক্ট করলাম। তারপর দেখেন ওই যে ট্রান্সফর্ম থেকে দুদিকে 2.5 mm 5 mm করে বাড়তি দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন, বাড়তিটা একটা বুঝলে আপনারা সবই বুঝতে পারবেন। এই যে দেখেন এভাবে পুরোটা ধরতেছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অলটা ধরে বারবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর হাইড করে তারপর আমার যেটুকু অংশ আমার বাড়তি দরকার আমি ওইটাকে শুধু বাড়তি দিয়েছি, যে +5 mm বাড়তি দিয়ে দিচ্ছি, 5 mm বাড়তি দিয়ে দিচ্ছি। এই যে বাড়তি হয়ে গেল যত সাইডে। এটাও সেম একইভাবে। এই যে দেখুন আমাদের বাড়তি দেওয়া শেষ হয়ে গেল। এখন আমরা এটাকে মার্কস করব। তো আমরা যে লাইনটা আমরা লক করে রেখেছিলাম এটাকে এখন আনলক করব। এই যে দেখেন আনলক করলাম, Ctrl+Alt+2 দিয়ে আনলক করতে পারবেন। তারপর এটা উপরে রেখে আমরা Ctrl+7 দিয়ে এটাকে মার্কস করে নিচ্ছি। মার্কস হয়ে গেল। এখন আমরা হলো সাইজ করে নিব আমাদের একটা ডাইয়ের সাইজ, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা সাইজগুলোকে ঠিক করে নিচ্ছি। আমরা যেহেতু মিলিমিটারে সাইজটা নিব, এর জন্য দেখা গেলো অনেক সময় মিলিমিটারে একটু পয়েন্ট থাকে, পয়েন্টগুলো যাতে না থাকে এজন্য আমরা একটা একটা করে ধরে আমরা সাইজ করে নিচ্ছি। তো আমাদের সাইজ করে নেওয়া হয়ে গেল। এটা হলো ঠোঁট, এটাকেও সাইজ করে নিলাম। যে এলোমেলো ছিল এগুলোকে আমরা 123 mm এবং 77 mm করে নিচ্ছি। এখন আমরা যে সাইজে কার্টুনটা হবে ওই সাইজে একটা ডাইস বানিয়ে নিচ্ছি 123 আর 77 mm। এই যে দেখেন 123 77 mm নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমরা একটা কার্টুনের ডাইস আকার তৈরি করবো। তারপর আমরা এটাকে শেডিং করবো, যে 123 দিলাম, তারপর 3টা নিলাম এভাবে, তারপর নিচের দিকে এভাবে বাড়িয়ে নিব। হ্যাঁ, নিচের দিকে বাড়িয়ে নিচ্ছি যেহেতু আমাদের সবগুলো পার্ট সমান। তো এখন আমরা উপরে পেস্টিংয়ের জায়গা রাখবো। পেস্টিংয়ের জায়গা দিচ্ছি আমরা 12 mm। আর এটা লক কার্টুন, আমরা লক দিচ্ছি। এটা হলো লকের হিসাবটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হলো আপনার উইথের পার্টের যা হবে তার 3 ভাগের 2 ভাগ দিবেন। তো আমাদের 3 ভাগ করার পরে যা আসলো আমরা এখানে 50 mm দিয়ে দিলাম। আর এখানে উইথের পার্টে যা হবে উইথের পার্টে
যে সাইজ আছে এটা হবে, আর তারপর একটা ঠোঁট দিয়ে দেবেন। এখানে এটা আমাদের কত আছে 77 mm আছে, আমি 77 দিয়ে দিলাম। তো 77 একটা কপি করে নিলাম ঠোঁটের জন্য, ঠোঁট দিলাম আমরা 12 mm। হ্যাঁ, তারপর আমরা কাজটাকে গ্রুপ করে নিলাম। দেখুন স্ট্রোকটা একটু মোটা করে দিচ্ছি। এখানে একটা কপি করব, কপি করার পরে এটাকে আমরা ইন্টারলিফট করব, এই পার্টটা উপরে দিয়ে দিব। হ্যাঁ, যে পার্টটা উপরে দিয়ে দিচ্ছি কপি করে, আর উপরে যে পেস্টিং সাইডটা আছে এটা নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা কার্টুনটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিব। এই যে ঘুরিয়ে দিলাম। এখন একটার ভিতরে একটা ঢুকিয়ে দিব। তারপর আমরা দেখব সাইজটা কত চলে আসছে। তো আমাদের এখন সাইজ আমরা ইঞ্চিতে দেখব কত আসছে। তো আমাদের সাইজ আসছে হলো 12 পয়েন্ট সামথিং, আর এদিকে 17 পয়েন্ট সামথিং, আর এদিকে 12 পয়েন্ট সামথিং। এখন আমাদের এটা হলো ফাইনাল। এখন আমরা কাটিং মার্ক দিয়ে দিব। এই সাইজে আমাদের করতে হবে, কিছু করার নেই। সামান্য একটু কাগজ স্টিচ হয়, কিছু করার নেই, আমাদের এই সাইজে করতে হবে। এখানে কাগজ বাঁচানোর কোনো অপশন থাকবে না, আমাদের ওটা সাবপট্টি হিসেবে থাকবে। তো আমাদের সাইজগুলো মনে রাখতে হবে সেটিং দেওয়ার সময়, তাহলে একটু তাড়াতাড়ি হবে সেটিং করার জন্য। এটা তো আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা কাটিং মার্কটা দিচ্ছি, মুভ করে দিচ্ছি কপি করে। তো আমাদের উপরে কাটিং মার্ক দেওয়া হয়ে গেল। এখন আমরা উপরে কাটিং মার্কটা কপি করে নিচে নামিয়ে দিব। এখন আমরা ডান পাশে কাটিং মার্কটা দিয়ে দিচ্ছি। এটা আমরা দিয়েছিলাম 12 mm। এখন আমরা এটা 12 mm নিচে দিকে কপি করে দিব। কপি করে দিলাম। আর বাকি সব আমাদের হলো 77 mm করে। আমরা 77 mm যেহেতু সব সমান, একটা কপি করে আমরা কন্ট্রোল ডি দিয়ে দিব। কন্ট্রোল ডি দিলে আমাদের কাটিং মার্কগুলো কপি হয়ে যাবে। হয়ে গেল। এখন আমরা এটাকে গ্রুপ করে দিব, দিয়ে আমরা জিপি মার্ক, রেজিস্ট্রেশন মার্ক দিয়ে দিব। এখানে জিপি মার্ক আছে আমার বানানো আছে, আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি। এই যে দেখুন কপি করে নিয়ে আসতেছি। তো আমরা জিপি মার্কটা দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন মার্কও দিয়ে দিলাম। তো আমাদের কাজটা মোটামুটি 90% হয়ে গেছে। এখন আমরা আমাদের কার্টুনের ডিজাইনটা আমরা এটার উপরে বসিয়ে চতুর্দিকে ফ্লাশ কাটিংয়ের জন্য 2 mm করে বাড়তি দিয়ে দেব। আমরা ফাইলের নামটা লিখে দিলাম, একটা ডেট দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো, এটা দিলে দেখা গেলো যে আমাদের আউটপুটে যে পজিটিভটা থাকবে, এটা দেখে আমরা কম্পিউটারে কি নামে ফাইলটা আছে, কত তারিখে করা আছে, আমরা এটা শনাক্ত করতে পারবো সহজে। তো বন্ধুরা, আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে, দেখে যদি আপনি সামান্য একটু উপকারও আসে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর যদি পারেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে। তো এই যে আমরা একটা একটা করে বসিয়ে দিচ্ছি, দেখুন এই যে বসিয়ে দিচ্ছি। তো আমাদের এপাশে বসানো শেষ। তো আমরা এই পাশে বসাবো। এটা আমরা আগেরবার যেভাবে ইন্টারলিফট করছি, এটাও সেম ইন্টারলিফট করে দেব। ইন্টারলিফট করে যদি না দেই তাহলে এটা মিলবে না। দেখুন এটা কপি করে আনতেছি, আনার পরে এখান থেকে আমরা ইন্টারলিফট করে দেব। এই পার্টটা উপরে 77 mm আমরা এটা মুভিং করে দেব। এটা কপি হয়ে গেল, সরি। এখন আমরা মুভিং করে দেবো। -77 mm দিয়ে আমরা ওকে দিলেই এটা উপরের দিকে চলে যাবে। বারবার এন্টার দিবেন, উপরে চলে যাবে। তাহলে আপনার টেনে ধরে নেওয়ার দরকার নেই। এখন আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি ঘোরালাম, ঘুরে এখন দেখেন বসিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এই যে বসিয়ে দিলাম। এখন আমরা সমস্ত কাজটা আবারও গ্রুপ করে নিলাম যাতে কোনো ছুটে না যেতে পারে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমরা চতুর্দিকে 2 mm করে বাড়তি দিয়ে দিব। এই যে 2 mm 1 mm নিয়েছি, আমরা 2 mm করে দেব। এটাকে আমরা কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইন করে দিলাম। ঠোঁটের যে কালো বর্ডারটা ছিল এটাকে আমরা গাইডলাইন করে দিলাম। 1 mm করে আমরা 1 mm করে টানতেছি, 2 mm করে দিচ্ছি আর কি। আপনি যদি চান 2 mm একসাথে নিতে পারেন। আমি 1 mm করে নিচ্ছি, কারণ কোথাও যদি আমার একটু কম বাড়তি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ওখানে কম করে বাড়তি দিয়ে দেব। খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই কাজগুলো আপনি যদি প্রতিদিন দেখেন তাহলে আপনার অনেকটা ধারণা আসবে যে কীভাবে সেটিং করতে হয়, কীভাবে ফ্লাশ কাটিংয়ের জন্য বাড়তি দিতে হয়। চতুর্দিকে বাড়তি দেওয়ার পর খুবই মনোযোগ দিয়ে দেখবেন যে সব জায়গায় বাড়তি হয়েছে কিনা, কোনো জায়গায় বাকি আছে কিনা চেক দিয়ে দেখবেন। আমি চেক দিয়ে দেখলাম যে কোনো বাকি আছে কিনা। পাশে বাড়তি দেওয়া হয়ে গেল। এখন আমরা এই পাশে বাড়তি দিব। আমাদের বাড়তি দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, এটা আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এখন এই কাজটার জন্য আমরা একটা স্পট রেডি করতে হবে। তো স্পট এই ভিডিওতে আর দিচ্ছি না, স্পটটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনের বাটনটি অলে চাপ দিয়ে রাখবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য।